চারিদিকে গ্যাসের যা ক্রাইসিস, আর আমার বরের কিছুতে এক তরকারি মুখে রোচে না। পৃথিবী এদিক থেকে ওইদিকে উল্টে যাক, যতই যা কিছু হয়ে যাক না কেন, তাকে 2-3 রকম পদ রান্না করে দিতেই হবে। তো চলো তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে কি কি রান্না করছি। আর হ্যাঁ, রান্না করার আগে একটা কথা বলে দিই, এই ভিডিওটা কিন্তু আজকের না, এটা হচ্ছে চৈত্র মাসের ভিডিও। বরের বায়না ছিল তাকে কাঁঠাল চিংড়ি রান্না করে দিতে হবে, আর আমিও দোষ দিই শুধু বরের ঘাড়ে। আসলে এক তরকারিতে আমারও খেতে ইচ্ছে করে না, 2-3 রকম হলে ভালোই লাগে। তো কাঁঠাল চিংড়ি রান্না করার জন্য তো সবার আগে নর্মালি যেটা লাগবে সেটা হলো চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভেজে নিয়েছি। আর হ্যাঁ, হালকাভাবে ভেজেছি, বেশি করে ভাজলে না একেবারে চিমড়ে হয়ে যায়, খেতে ভালো লাগে। তো চিংড়ি মাছ ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলে কিন্তু আমি কেটে ধুয়ে রাখা কাঁঠালগুলো দিয়ে নিলাম। আর দেখো আমি কিন্তু একদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, লবণ হলুদ দিয়ে আমি কিন্তু কাঁঠালটাও ভালো করে ভেজে নিয়েছি। আর এবার আমি কড়াই তেল দিয়ে ফোড়ন দিয়ে রান্নাটা করব। আর হ্যাঁ, আলু কিন্তু আমি আগে ভেজে তুলে নিয়েছিলাম, যেটা তোমাদেরকে দেখানোই হয়নি। তো দেখো আমি এখানে ফোড়নে দিলাম গোটা গরম মশলা, তার মধ্যে থাকছে দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা। আর আমার কাছে সেই মুহূর্তে তেজপাতা ছিল না, সেই জন্য আমি তেজপাতা দিইনি। তারপরে গোটা সাদা জিরে দিয়ে দিয়েছি। আর তারপরে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, রসুন, লঙ্কাগুলো দিয়ে দেবো। ব্যাস, এবার এগুলো ভালো করে নেড়ে চেড়ে একটু নুন দিয়ে ভেজে নেব। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা জিরার পেস্ট। দেখো আমার যেহেতু মনে হলো ঝাল কম হবে, সেই জন্য আমি আবার পরে 2টো লঙ্কা অ্যাড করে দিয়েছি। আর এই যে এখন আমি আদা জিরা পেস্ট দিচ্ছি। তোমরা কালার করার জন্য আরো অনেক কিছু দিতে পারো, টমেটো দিতে পারো, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো। আমার কাছে অত কালারের দরকার নেই, সেই জন্য আমি ওগুলো দিইনি। আর টমেটোটা আমার কাছে সেই মুহূর্তে ছিল না, সেই জন্য আমি টমেটোটা দিইনি। তো যাই হোক, মশলাটা এখন আমি ভালো করে জল দিয়ে কষিয়ে নেব, যাতে পেঁয়াজটা একেবারে গলে যায়। তো দেখো অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে আমার মশলাটা মনে হচ্ছে অনেকটা কুক হয়ে এসেছে। আর এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো যেহেতু বড় বড় সাইজ করে কেটেছি, সেজন্য আগেই দিতে হবে, তার কারণ না হলে আলু আবার পরে সেদ্ধ হবে না। আরেকটা কথা বলে দিই, তোমরা তো আমার এমনি ভিডিওগুলো ডাউনলোড করে নিজেদের প্রোফাইল থেকে ছাড়ছো অনেকে, কিন্তু দেখছি আমার যে বড় বড় লং ভিডিওগুলো, মানে রান্নার যে ভিডিওগুলো দিই আমি মাঝে মধ্যে, সেগুলো পর্যন্ত ডাউনলোড করে নিজেদের প্রোফাইল থেকে নিজেদের রান্না বলে চালিয়ে দিচ্ছ। বাহ বাহ, দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। মানে আমি নিজেই ভালো রান্না পারি না, যেইটা পারি সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা আবার এই আমারগুলো নিয়েই নিজের প্রোফাইল থেকে আপলোড করে দিচ্ছ। সত্যি পারো বটে। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার আলু, মশলা সবকিছু ভালো করে কুক করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কাঁঠালটা দিয়ে দিলাম, যেটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। আর হ্যাঁ, চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি। আর সবকিছু কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেখো জল দিয়ে দিয়েছি। তো দেখো এবার আমি ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো। এবার যেগুলো একটু কুক হওয়া বাকি আছে, এবার কিন্তু সেগুলো পুরোপুরিভাবে কুক হয়ে যাবে। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলছি, কেটেছি, খেতে এত সুন্দর হয়েছিল সত্যি। মানে তোমরা বিশ্বাস করছো কিনা জানি না আমার মুখের কথা, আমার হাজবেন্ড কিন্তু অনেক প্রশংসা করেছে এটা খেয়ে। আমার নিজের রান্না সম্বন্ধে নিজেরই বলতে কেমনই লাগছে, কিন্তু সত্যি কথা এটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল খেতে। তো দেখো ফাইনাল লুকটা কিন্তু এরকম এসেছিল। আর হ্যাঁ, শেষে কিন্তু আমি গরম মশলার ঘি অ্যাড করেছিলাম। জানি না সেই ক্লিপটা কেমন করে ডিলিট হয়ে গেছে, জানি না এটা দেখতে কেমন লাগছে তোমাদের কাছে, কিন্তু সত্যি কথা বলতে এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল। কিন্তু যতই টেস্টি হোক না কেন, শুধু এই একটা রান্না করলে তো হবে না, কারণ আমি আগেই বলে দিয়েছি আমার বর রাগ করবে। আর সেই জন্য দেখো এখন আমি বেগুন ভাজা করব। আর বেগুন ভাজা কিন্তু আমার আর আমার বরের অল টাইম ফেভারিট, আমার বরের থেকে আমার আরো বেশি ফেভারিট। আর চিনি ছাড়া বেগুন ভাজা আমার বৃথা লাগে, সত্যি চিনি না দিলে আমার বেগুন ভাজা খেতে ভালোই লাগে। তো দেখো আমার কিন্তু ফটাফট বেগুনগুলো ভাজা হয়ে গেল। আর তোমাদেরকে আগেই আমি বলে দিয়েছি এটা চৈত্র মাসের ভিডিও, আর চৈত্র মাসে নিম পাতা না খেলে হয়? আর বেগুন ভাজার সঙ্গে নিম পাতার তো কোনো কথাই হবে না, জাস্ট ওয়াও কম্বিনেশন। সেই জন্য আমি একটু নিম পাতা ভেজে নিলাম। আর আমার বর নিম পাতা পছন্দ করে না, আমি নিম পাতা খেতে অনেক ভালোবাসি। তো যাই হোক, দেখো নিম আর বেগুন ভাজলে তো হবে না, এবার হচ্ছে একটা মানে যেহেতু ওটা একটু গ্রেভি করেছি কাঁঠাল চিংড়িটা, সেজন্য সঙ্গে আমাকে ডাল করতে হবে। আর হ্যাঁ, আম ডাল খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে, তবে এরকম ছোট ছোট আমের, বেশি বড় আমের না, বেশি টক হয়ে গেলে আমি খেতে পারি না, আর আমার হাজবেন্ড তো আরোই খেতে পারে না। একটা সময় ছিল যখন কাঁচা আম, কাঁচা তেঁতুল, কাঁচা জলপাই কিছুই বাদ রাখিনি, সব কিছু কাঁচা কচমচ করে চিবিয়ে খেতাম। আর এখন আমি মানে পাকা জিনিসও একটু টক হলে আর খেতে পারি না, ভাতে লেবু চিপে খেতে পারি না। আসলে আমার হাজবেন্ড টক খায় না, আর আমার মনে হয় আমার হাজবেন্ডের সঙ্গে থেকে থেকে আমারও এই অভ্যেসটা হয়ে গেছে যে আমি আর টক খেতে পারি না। তো চলো, এই ছিল আমার আজকের ভিডিও। এখন আমি খাওয়া দাওয়া করে অনেক খিদে পেয়ে গেছে। আর হ্যাঁ, আমার রান্না বান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর প্রতিটা রান্নায় কিন্তু অনেক টেস্টি হয়েছিল। তো চলো ভিডিও এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই ফলো করে দিও। তো চলো, বাই।